গোটা গাঙ্গুলি পরিবারের গায়ে এবার কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়ে এবার প্রেস মিডিয়া থেকে শুরু করে গাঙ্গুলি পরিবারের মান সম্মান সমস্ত কিছু চক্রান্ত করে ধূলিসাৎ করে দিল ওই অসন্তোষ প্রমাণিক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সেখানে ইশিকার উপস্থিতিতে ইন্সপেক্টর চলে আসে এবং এসে বলতে থাকে যে হ্যাঁ ম্যাডাম বলুন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে অফিসার এক্ষুনি এই দুজন মেয়েকে আপনি গ্রেফতার করুন। ও আর একটা কথা, আইনের চোখকে ফাঁকি দিয়ে এই মেয়েটা তো কারাগারে ছিল, সেখান থেকে কী করে পালিয়ে যেতে পারে বলুন তো? ও রীতিমতো আমাদের বাড়িতে প্রতিনিয়ত ও ছদ্মবেশ ধারণ করে ঘোরাফেরা করছিল এবং আপনারা এই সম্পর্কে কিছুই জানেন না। ঠিক সেই সময় ইন্সপেক্টর যখন বলতে থাকে যে ম্যাডাম সবসময় তো সমস্ত কিছুর উপর নজর রাখাটা আমাদের পক্ষে সম্ভব হয় না এবং আমরা কী বা করবো বলুন তো? আমাদের কিছু কনস্টেবল যারা কিনা টাকার প্রলোভনে অনেক কাজই করে ফেলে যেটা কিনা সম্পূর্ণরূপে বেআইনি, কিন্তু তা সত্ত্বেও তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার একটা ছক আঁকছি। ঠিক সেই সময় অসন্তোষ প্রমাণিক যখন বলতে থাকে যে নমস্কার অফিসার, কিন্তু আপনি যাদেরকে গ্রেফতার করার জন্য এখানে নিয়ে এসেছেন তাদের সঙ্গে ঠিক কী কী ঘটনা ঘটেছে, তাদের সঙ্গে ঠিক কী অন্যায় হয়েছে সেটা আপনি শুনবেন না, নাকি টাকার প্রভাব খাটিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি তার ছেলেদের কুকির দিয়ে সমস্ত কিছু ধামা চাপা দিয়ে আবারও মেয়েদেরকে হেনস্থা করবে? এবার তো ইন্দ্রাণী গাঙ্গুলি আমার মনে হচ্ছে যে প্রেস মিডিয়া ডাকা দরকার, কারণ প্রেস মিডিয়াই একমাত্র আপনাকে সাহায্য করতে পারবে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে অফিসার আপনি এখনও কেন দাঁড়িয়ে আছেন বলুন তো, এই দুজন অপরাধীকে এখান থেকে নিয়ে যান। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে অসন্তোষ প্রমাণিকের সঙ্গে হাত মিলে যখন কিনা মেঘা এবং দেবলীনা চিৎকার করে ওঠে এবং দেবলীনা যখন বলতে থাকে যে এটাই সুযোগ মেঘা নিজেদেরকে বেকাসুর প্রমাণ করার এবং তা সেটা করতে এক চুনো পিছপা আমাদের হওয়া যাবে না। ঠিক সেই সময় মেঘা যখন কিনা বলতে থাকে যে অফিসার আপনি আমাকে একটা কথা বলুন তো, আমি যদি অপরাধী হয়ে থাকি তাহলে আমি আপনার সঙ্গে যেতে রাজি আছি, আপনি আমার হাতে হাত করা করেন, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন, একটা মেয়ে সঙ্গে দিনের পর দিন মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আয়ুষ আমাকে ব্যবহার করে গিয়েছে, আমার সঙ্গে সম্পর্ক রেখে গিয়েছে গোপনে, এবং যখনই কিনা আমি আমার অধিকার আদায় করার জন্য ওর উপরে চাপ সৃষ্টি করেছি তখনই গিয়ে ওর মনে হলো যে না আমি কোনো মতে যোগ্য না। তাহলে এই যোগ্য বা অযোগ্য বিষয়টা কি ওর আগে মাথায় ছিল না যখন কিনা ও আমার সঙ্গে রিলেশনে ছিল? আমি দিনের পর দিন এ বাড়িতে ছিলাম এবং সেই জিনিসটা আপনারা সমস্ত লোকেরা জানেন, প্রেস মিডিয়া থেকে শুরু করে সমস্ত লোকেরা এই জিনিসের প্রমাণ দিতে পারবে, কারণ আমার এঙ্গেজমেন্ট এই বাড়িতেই হয়েছিল। তাহলে যদি সমস্ত লোকেদের সম্মতি নাই থেকে থাকে তাহলে আমার এঙ্গেজমেন্ট কেনই বা হলো এবং সেই সময় কেনই বা তাদের মনে হলো যে আমি তাদের ছেলের যোগ্য? সেই সমস্ত কিছু তারা এই কারণে করে কারণ তারা দিনের পর দিন আমাকে, আমার বোনকে, এরকম অজস্র মেয়ের জীবনে সর্বনাশ করে দিয়ে তারা দিনের পর দিন তাদেরকে ব্যবহার করে এবং যখনই কিনা তারা বুঝতে পেরেছে যে না এই মেয়ে আর কোনো মতে দমে থাকবে না, তখনই তারা এরকম করে মিথ্যে বিয়ের নাটক রটিয়ে তারা সেই বিয়ের দিন সেই মেয়েদের বিরুদ্ধে নোংরা সমস্ত অপবাদ দিয়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়, যাতে করে কিনা তারা এই চার দেওয়ালের মধ্যে থেকে আর না বেরোতে পারে এবং কোনোদিনও তাদের বিরুদ্ধে এই সমস্ত তথ্য ফাঁস করতে না পারে। কিন্তু আর চুপ করে থাকবো না অফিসার, আজকে আমরা হাটে হাড়ি ভেঙে দেবো ইন্দ্রাণী গাঙ্গুলি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে মেঘা তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করে ফেলছো, অন্যদিকে অসন্তোষ প্রমাণিক বলতে থাকে যে অফিসার আপনাকে আমি হাতে নাতে প্রমাণও দিতে পারবো। ওর নাম হলো কি ইশিকা, ইশিকা হলো কি খুব ভালো বন্ধু ঈশানের। ইন্দ্রাণী গাঙ্গুলির দু ছেলেরই চরিত্র একটু ঢিলা টাইপেরই। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।